মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা কিন্তু দেখছেন সোমবারের ভিডিও। তো সোমবার সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি। আর সোমবার তো ঋষির এখন সকালবেলা পড়া থাকে। সত্যি কথা বলতে 9 ওঠার পর দুবেলা করে প্রায় দিনই পড়া থাকে। পড়াশোনার নামে তো নাম নেই। আর কি করব, তো যাই হোক ওর পড়া আছে, ও পড়ার ওদিকে পড়তে যাবে বলে আমি বললাম তাড়াতাড়ি করে একটু জল বিস্কুট কিছু খাওয়া, নিজে পড়তে যাও। তো পড়ার থেকে এসে আমি তাড়াতাড়ি করে ওর খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি। তো সব রেডি করে নিয়ে ওকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি। আজকের ভিডিওটা না একদম ছোট্ট ভিডিও, আর ভিডিও নিতেই পারিনি। আজকে শরীরটা না আবার একটু খারাপ খারাপ লাগছিল। আসলে এই প্রেশার, সুগার, কোলেস্ট্রল এসবের তো নিয়মই তাই। একটুখানি চিন্তা করলে বা একটু এদিক থেকে এদিক হলেই কিন্তু শরীরটা খারাপ লাগে। তো ঋষিকে স্কুলে দিতে কী রোদ্দুর দেখুন, সব বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, আর ঋষি তো কোথায় চলে গেছে তাড়াতাড়ি করে, মানে ওকে আমি খুঁজেই পাচ্ছি না। এই রাস্তাটায় এই সময় এত হ্যাপাজট হয়, মানে সত্যি বলা যায় না। আর কি করা যাবে, সবাই তো সবার মতো যে যার ব্যস্ত। আর রাস্তাটা তো একদম চারিদিকের যাতায়াতের একটা মোক্ষম জায়গা না, তো সবাই সবার মতন করেই ব্যস্ত থাকে। ঋষিকে দিয়ে এসে একটু বসে নিলাম, মানে এত গরম লাগছে, এত গরম লাগছে। তো তাড়াতাড়ি করে একটু ফ্যানের তলায় বসে একটু জল খেয়ে হাত পা ধুয়ে কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর লাউ কারা কারা ভালো খান বা খাও, আর কীভাবে রান্না করো, একটা কিন্তু আমাকে রেসিপি দিও। আমি কিন্তু খুব নর্মালভাবেই লাউ রান্না করি। তো এটা গাছের লাউ, মানে মায়ের হাতের চাষের বলতে পারেন। তো আর একটা কথা বলি, লাউ দিয়ে পায়েস কেউ কি কোনো দিনও খেয়েছেন? আমি কিন্তু লাউয়ের পায়েস একটা পুরনো ভিডিও আছে, জানি না খুঁজে পাবেন কিনা, অনেক দিনের। ভাবছি আর একদিন বানাবো। তো যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকেন, এই লাউয়ের পায়েসের রেসিপি কারা চান অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমি কথা দিচ্ছি, খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়। মানে অনেকে থাকে না যে চালের পায়েস খেতে পারবেন না বা অন্য একটা পুজো আর্চার ব্যাপার, তো লাউয়ের পায়েস কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমি আমার বৌদির থেকে শিখেছি। বৌদি একদিন রান্না করে দিয়েছিলাম, ভাবতেই পারিনি এটা লাউয়ের পায়েস। তো সত্যি কথা বলছি, লাউটা রান্না করছে এটাই মনে পড়ছে। বড়ি নিতে গেলাম, দেখলাম অল্প কটা বড়ি, মাথায় ছিল না যে বড়িটা আনতে হবে। তো আমি ছোলাটা সাথে সাথেই ভিজিয়েছিলাম, কিছুটা ভিজেছে, পুরোটা ভেজেনি, দেখলেই বুঝতে পাচ্ছেন। তো ভাবলাম কি একবারে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা মানে সেদ্ধটা হয়ে যাবে। তো লাউয়ের তরকারি আর একটু ডিম ভাজা রান্না করে নিলাম। আমি কিন্তু খেয়েই গেছি, আমার খুব খিদে পেয়েছিল। তো ঋষিকে নিয়ে এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। আর আজকে কিন্তু আর তারপরে আর ভিডিও নিতে পারি না। আজকে না ঋষির শরীরটা খুব খারাপ ছিল, ওকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম। আর আজকে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়ে শুয়েও দিয়েছি, নিজেই মশারি গুছিয়ে এসব করে। কেন কি, ও স্কুলে গেলে ওর শরীর খারাপ হয়। এক তো প্রচণ্ড দৌড়াদৌড়ি দুষ্টুমি করে, ঘামটা বসে, আর বাড়ি এসে না ও পুরো ক্লান্ত হয়ে যায়। ওই জন্য ওকে স্কুলেও খুব কম পাঠাই। আমি স্যারদের সাথে সেভাবে কথা বলেছি যে ঋষি স্কুলে গেলেই ওর খুব শরীর খারাপ হয়। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন।